ভাগ্যবার্তা অনুষ্ঠানে আজকে বাস্তুশাস্ত্রের মেন স্থান, প্রধান স্থান, সেটা হচ্ছে ঈশান দিক, যেটির কথা সব থেকে গুরুত্বপূর্ণ স্থান ঈশান, মানে শিবের অপর নাম হচ্ছে ঈশান। অতএব এই স্থানটা যদি আমাদের বাস্তুতে অশুভ থাকে, তাহলে কিন্তু আমাদের জীবনের আপনার যতই পয়সা থাকুক, হঠাৎ মৃত্যুর যোগ সূচিত হয়েছে। আপনারা যদি কেউ এরকম প্রমাণ নিতে চান, দেখতে চান, আমি আপনাদের সঙ্গে থাকবো, থেকে দেখিয়ে দেব যে ঈশান স্থানের গুরুত্বটা কতখানি, এবং যে বাড়িতে ঈশান স্থানে পায়খানা বাথরুম হয়েছে, অশুভ প্রভাব কিভাবে আসে আমাদের জীবনে, সেইটার দিকই হচ্ছে ঈশান। তো এই দিক থেকে প্রভাবিত ক্ষেত্র আধ্যাত্মিক, দৈহিক, ভৌতিক উন্নতি, বংশবৃদ্ধির সহায়ক, মানুষকে ধৈর্যশীল করায়, বিবেক, চৈতন্য, জ্ঞান দান করে, সকল প্রকার কষ্ট থেকে আমাদেরকে মুক্তি দেয় হচ্ছে এই ঈশান পবিত্র স্থান, শিবের স্থান বা দেবতাদের স্থান, পূজার স্থান। এটি অশুভ হলে আপনি হাজার চেষ্টা করেও কিন্তু অনেক সময় অনেক পয়সা দাঁড় করাতে পারবেন না, এবং দৈহিক কষ্টদায়ক স্থান। যদি কোনো অঘটন ঘটে থাকে, জানবেন আপনার ঈশান কোনটি অবশ্যই অশুভ আছে, যার জন্য আমাদের অঘটন ঘটে। বিভিন্ন দিক থেকে অঘটনটা ঘটে, তো সেটা যানবাহন দিক থেকে হতে পারে, জল স্থল হইতে বিপদ, দাঙ্গা হাঙ্গামা, দুর্ঘটনা, বিভিন্ন রকম অশুভ প্রভাব এই দিক থেকে আমাদের জীবনে দিয়ে থাকে, এবং এটা খুব কষ্টদায়ী স্থান। বিভিন্ন রকম কষ্ট দিতে পারে। সন্তান হয়তো মনের মতন হচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, স্বামী কথা শুনছে না, বা অনেক সময় দেখা যায় যে স্ত্রী কথা শুনছে না, বা বিয়ে দিলেন মেয়ে, সেক্ষেত্রে মেয়ের অশুভ প্রভাব চলে আসছে। সবকিছুই ডেট অফ বার্থের উপর নির্ভর করে, তবুও বাস্তুর উপর 50% ভূমিকা আমাদের জীবনে নিয়ে আসে। এটা হচ্ছে বুদ্ধি ধ্বংস, মানে আপনার সুবুদ্ধিকে নাশ করার স্থান হচ্ছে এই ঈশান কোণে যদি অশুভ কোনো প্রভাব থাকে। যদি শুভ কিছু করে থাকেন, এখানে মন্দির, দেবালয়ের মূর্তি স্থাপন, তাহলে জানতে হবে ওভারঅল শুভ। এটা কিন্তু আমাদের জীবনে আমাদের ছেলে মেয়ের ওপর কিন্তু বিরাট নির্ভর করে। ছেলে মেয়ের উন্নতির কথা বলছি কিন্তু এখানে, তাদের দিক থেকে উন্নতি, সাংসারিক শান্তি, সুখ, সৌন্দর্য, আধ্যাত্মিক চেতনা, সব রকম নির্ভর করে আমাদের এই ঈশান কোণ থেকে। এবং যদি সন্তানের বিবাহ না হয়, সেক্ষেত্রেও দেখবেন ঈশান কোণটি অবশ্যই অশুভ প্রভাব যারা আবৃত হয়ে রয়েছে। এই ঈশান দোষযুক্ত হলে আমাদের সন্তানের অনেক সময় বিকলাঙ্গ জন্মায়, বা আমাদের বাবা বা মার মনের মতন হতে চায় না। ঈশান কোণে কিন্তু কোনো নোংরা আবর্জনা আপনারা রাখবেন না, কিন্তু এটি কিন্তু শত্রুতা যেমন বাড়তে পারে, তেমনি গৃহস্বামী বা গৃহে যারা অবস্থান করবে তাদের আয়ুর দিক থেকে আয়ু ক্ষয় হবে। ঈশান কোণে কোনো শৌচালয় যদি থাকে, সে ঘরে সুখ থাকবে না, পরিবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা 100%। আমি মহারাজ সিদ্ধার্থ শাস্ত্রী আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি। নিজ সন্তানের কিন্তু এটা বলা ঠিক না, জানেন, অনেক সময় বলতে গেলে এগুলো কষ্টের কথা, তো অনেক সময় দেখা যায় কি নিজের সন্তানকেও ঈশান কোণে দোষের জন্য হারাতে হয়। তো যাই হোক, রান্নাঘর হলে আপনার এখানে অর্থ ব্যয়, অসুখ, সিঁড়ি হলে উন্নতিতে আমাদের বাধা আসবে, গৃহকর্তার রোগ,
এবং রোজ যদি শিবের উপাসনা করতে পারেন, আমি সামান্য প্রতিকারও বলে দিচ্ছি, মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন, তাহলে একটু ইমপ্রুভমেন্ট হবে। যদি পায়খানা বাথরুম করে ফেলেন, যদি জায়গা না থাকে, তাহলে আপনারা শিবের উপাসনা করবেন, যত সম্ভব শিবকে পুজো দেবেন, মন্ত্র জপ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুমুক্তি অমামিতাৎ। এই বাড়ির মহিলারা সোমবার ব্রত রাখবেন এবং রুদ্রদেবের মূর্তি ঘরে স্থাপন করবেন। ঈশান কোণে দরকার হলে একটা ইয়েলো কালারের বাতি লাগিয়ে রাখবেন। ওভারঅল এই ডিস্টার্ব, অশুভ প্রভাব কোনো রকম ভাবে কাটানো যায় না, তবুও শিবের উপাসনা করলে আপনারা অনেকটা ইমপ্রুভমেন্ট পাবেন, এইটুকুনি আমি বলতে পারি। যাদের এই ধরনের অশুভ প্রভাব রয়েছে, বাড়িতে সৃজনতম মঙ্গল ঘট স্থাপন, অবশ্যই মঙ্গল ঘট মাস্ট আপনারা ঘরে প্রতিষ্ঠিত করবেন, নিত্য পূজা করবেন, ধূপ দেখাবেন, ফুল দেবেন, ব্যাস, আর কিছু দিয়ে করতে হবে না। আর মঙ্গলের মন্ত্র দিয়ে দেওয়া হবে, মঙ্গল ঘট তো, সেহেতু মঙ্গলের মন্ত্র জপ করলেই অনেকটা ইমপ্রুভমেন্ট পাবেন। আর একটা কথা বলে দিচ্ছি, মঙ্গলবার দিন যদি সম্ভব হয় বাড়ির সকলে নিরামিষ আহার গ্রহণ করবেন, তাতে খানিকটা অশুভ প্রভাব কাটবে। আর যদি সম্ভব হয় পূর্ণিমা দেখে নারায়ণের পুজো উপবাস করে, পুজো অঞ্জলি দিয়ে, নারায়ণকে তুলসী দান করে বাড়িতে আপনার দক্ষিণাবর্ত স্থাপন অথবা হরিনাম সংকীর্তন দিতে পারেন, এতে আপনারা খানিকটা ইমপ্রুভমেন্ট পাবেন। যারা অনুষ্ঠানগুলো শুনছেন অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালো থাকার জন্য কিন্তু আমি এই অনুষ্ঠানগুলো করছি, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন, যাতে আমি পরবর্তী অনুষ্ঠানগুলো আপনাদের প্রেজেন্ট করে অনেক কিছু জানাতে পারি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, ঈশ্বর